হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ চ চ চ চ চ হেঁটে হেঁটে আয়। দাদা বাইক নামানোর জায়গা নেই তো? হ্যাঁ, এই একটু সাইড সিনে বেরিয়েছি, সাইড সিন গুলো দেখার জন্য বেরিয়েছি। দেখা যাক কি হয়, জানি না কতটা কি দেখতে পাবো ভালোভাবে। গাড়ি ঘোরানোর জায়গা আছে তো? শুটকি মাছ শুকাচ্ছে, এইখান থেকে মাছ সাপ্লাই হয় বাঁকুড়া পর্যন্ত। যদি শুটকি মাছ খেতে চান এখান থেকেই পাওয়া যায়। গাড়ি স্টার্টে রাখবে, ফার্স্ট গিয়ারে রাখবে, স্টার্টে রেখে ফার্স্ট গিয়ারে রাখবে। চরে পুরো আমরা করছি, গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, ঢুকিয়ে যাচ্ছে। গাড়িটাকে একবার সমুদ্রের জল ছোঁয়াবো। কিছুই হবে না। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এখানে স্ট্যান্ডে দাঁড়াবে এখানে গাড়ি, এখানে গাড়ি স্ট্যান্ডে দাঁড়ায় কখনো? পাগলের মতন দাঁড় করে দিয়েছো। তোমারটা তো যেমন তেমন, আমারটাও দাঁড়াবে না একটা। হয়ে গেল, শেষ। আমারটা উল্টে যাবে। এই তো ভিডিও কলটা কর, দেখাচ্ছি কোথায় নামিয়েছি। দেখ গাড়িটা, হাত একটা। দেখ কত সুন্দর জায়গাটা নামিয়েছিলাম গাড়িটা। এটা টুবাই, এই যে ফ্রেন্ড, আমরা সবাই বকখালি যাবো বলে যে লঞ্চে করে বাইক নিয়ে এসছি। তারপরে আমরা এটা দিয়ে আনতে হবে না, যেতে হবে। লাল লাল ঘুরা 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 ঘুরা। আবার চেপে তুলে একটু ভাই। স্যার কোনো চেকিং আছে না? পেপার পত্র কি সঙ্গে সঙ্গে চেক করে কি?
ওই দিকটা সরিয়ে দাও, ঘুরবে না, কাটবে না, বাস। এইটা একটু ধরে দিতে হবে। এই যে আমরা সবাই টু ভাই, এই দিকটায় ওই দিকটা ধর, ওই দিকটা ধরবি, ওই দিকটা ধরবি আর পিছনটা ধরবি। এইদিকে রাস্তাটা ভালো আছে। আমি বলছি কার্গিল সি বিচ কোনটা? কিন্তু এদিকেও কি বিচ দেখাচ্ছে, রাস্তা আছে? তুমি আরো এগিয়ে যাও, এবার বকখালি যে টার্নিং ঘুরতে হয় না, হ্যাঁ হ্যাঁ, টার্নিং ঘোরাও, ওইদিকে না গিয়ে এদিকে রাস্তা চলে গেছে। আচ্ছা, এই তো এই ম্যাপটা দেখো, এরকমই এই রাস্তাটাই কি এই পয়েন্টে এসে? হ্যাঁ, ওই পয়েন্টে এসে তুমি এই যে এই পয়েন্টে যে ঘুরবে, হ্যাঁ, এইখান থেকে একটা রাস্তা চলে এসেছে। আচ্ছা, এই রাস্তা এইখানে গাড়ি। ঠিক আছে। একটা চানও করছে, চ চান করে নেবো। নাম 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 চানটা করবো এখানে। বকখালিতে কি দেখার আছে জিজ্ঞেস কর। সমুদ্র এরকমই। সেই নতুন করেই বলি যে বকখালিতে ঘুরতে এসেছি আমরা। বকখালিতে যেগুলো দেখালাম সেগুলো নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। আরো নতুন কিছু জিনিস আছে, সেটা দেখাই আপনাদেরকে। পাওয়ার পয়েন্ট ছিল, আর আগেরটা ছিল টাইগার হিল। এখন যাচ্ছি বকখালি সি বিচ। কত বড় ডাবটা কাটা হচ্ছে। ভেবেছিলাম নারকেল বেরোবে, কিন্তু নারকেল না, অ্যাকচুয়ালি শ্বাসের। এই যে একটা টুবাইয়ের জন্য, একটা আমার জন্য, আর এই বেচারি পুরো একদম লস করে ফেলেছে। সবসময় বড় জিনিস ভালো নয়, বড় বড় জিনিসই খাওয়া দরকার আছে অবশ্য। অবশেষে বকখালিতে এসে পড়েছি, কিন্তু এইটা বকখালি সি বিচ মরুভূমি। বকখালি মরুভূমিতে চলে এসেছি, যেটা ইন্ডিয়ার মধ্যে বাইরে যে গেলে মরুভূমিটা হয়তো ভালোভাবে দেখতে পাবো, কিন্তু এইখানে সেটা পেয়ে গেছি অলরেডি। এতটা ডিস্টেন্সে সমুদ্রের জল, কোথায় বিচ আর কোথায় এদিকে আমরা এইখান থেকে নেমে এসেছি। এখনও ভাবুন মোটামুটি 500 থেকে 700 মিটারের মতন হাঁটতে হবে, তারপরে আমরা ওই বিচে গিয়ে পৌঁছাতে পারবো। আর ওইখানেই আজকে স্নান করবো, সেই জন্যই যাওয়া, নাহলে এতটা আসার কোনো ইচ্ছে ছিল না। দেখা যাক, আপনাদেরকেও দেখাচ্ছি আগে গিয়ে পরে। চলুন আপনারাও দেখতে থাকুন
আর আমরা হাঁটছি, আস্তে আস্তে যাচ্ছি। আর এইগুলো তো হচ্ছে কাঁকড়ার গর্ত, এগুলোর মধ্যে বড় বড় কাঁকড়া থাকে, এই জন্য এরকম গর্ত। এই যে জুবাস না, জুবাস না, দেখি দাদা ফাইন কেটে দিয়েছে 50 টাকা, 50 টাকা ফাইন। পড়ে যাবে এই আর ডিগিতে ঢুকলো না। এই বোতলটা এখানে বুঝে তো কোন দিকে? ওইদিকে যাবো। বোতলে সবাই নোরে বুঝে যাবে। না পড়বে না, কোনো মধ্যে হবে না। বল বল বল। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। দারুণ জায়গাগুলো, পরিবেশ গুলো কত সুন্দর সাজানো গুছানো। দেখ, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোনো পলিথিন নাই, একটা কোনো বাজে জিনিস নাই, মানে এত সুন্দর পরিবেশ ভাবার বাইরে। কেন গুছানো জায়গা পুরো একদম। হ্যাঁ, হেঁটে হেঁটে এখন যাচ্ছি, দেখা যাক। চ এইখানটা সেরে পরে মৎস্য বন্দরটা দেখতে যাবো, এটা দেখার মতন জায়গা। Wow, so beautiful place. দেখার মতন একটা দৃশ্য, বালুচর আর সমুদ্রটা সমুদ্রের মতনই, এত সুন্দর ঢেউ, এত সুন্দর পরিমাণ ঢেউ, বড় বড়, দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে একটা অসাধারণ পরিবেশ, বাকিটা সুন্দরী গাছ গোটা পাড়ে, একদম গোটা পাড় বিস্তৃত, পুরো একদম সুন্দরী গাছ, আর এত সুন্দর একটা সি বিচ। ওয়াও, সো লাভলি প্লেস। চলুন, আপনারাও উপভোগ করলেন এই জায়গাটাও, একটা সুন্দর একটা পরিবেশ, এটাও একটা জানলেন। এই জায়গাটা এলে আসতে পারেন। সব থেকে দেখার মতো জিনিস একটা এখানে বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে লাল কাঁকড়া। আপনাদেরকে হয়তো ফুটেজ দেখাতে পাচ্ছি না, কারণ এমন একটি জিনিস সেটা মানে মাটির গর্তে চলে যাচ্ছে, তখনই আর দেখতে পাওয়া যাচ্ছে না। আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে মৎস্য বন্দরে গিয়ে। মৎস্য বন্দরে গিয়ে পরে আবার আপনাদেরকে আবার একটা নতুন জায়গার ঠিকানা দেবো, সেই জায়গাটাও যেতে পারবেন। আবারও চলে এলাম এই যে মৎস্য বন্দরের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এদিকেই যাচ্ছে, মানে এদিকেই যাবে। এই যে মৎস্য বন্দরে এসেছি আবার আমরা, বকখালি মৎস্য বন্দর। এই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। কোন দিকে জিজ্ঞেস কর মৎস্য বন্দরটা, মৎস্য বন্দরটা কোন দিকে? মৎস্য বন্দর
ফেজারগঞ্জ মৎস্য বন্দরটা কোন দিকে? মৎস্য বন্দর এই যে আমরা মৎস্য বন্দরে চলে এসেছি। আমার জ্বালা ধরে গেল পেটটা, এত গন্ধ। ও লেভেলের সেন্ট উঠেছে। সুন্দর সুন্দর একটা জায়গা, এই যে মৎস্য বন্দর, যেটা আমরা বলে থাকি মৎস্য মৎস্য। এই যে মাছ ঢালছে, আপনাদেরকেও দেখাবো। মা ছেলে প্রেম করছে, দেখার মতন। এইটা ঘুরে আসছো। দেখ কাগড়ি কাগড়ি করছিল, এই তো দেখ আমরা করছিলাম। ধরে বলছিলে, ধরলে এটা হাতে। কামড়ালো না। ওই দেখো ডি কাগড়ি গুলো, এটা নেবে না, বড় আছে না, ওই জন্য। না দাঁড়া, ভাঙবে না। না ভাঙবে না। একবার হাতে দিয়ে দেখি, ধরবো ধরবো বলছিল। না বাবা দরকার নেই, না 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 একদমই নয়। নতুন করবে? হ্যাঁ হাত যদি নতুন করবে তাহলে না দরকার নেই বাবা, এই বেশ ভালো আছে। এই ছোট কামড়ালে তার মজা পাবে, এই কামড়ালে বুঝতে পারবে কি দিচ্ছে আমাকে। হ্যালো ফ্রেন্ডস, এই তো আমরা চলে এসেছি ম্যানগ্রোভ যেটা বলে এইখানের। এইরকমই পরিবেশ, বিচের মধ্যে এরকম কাদা কাদা মানে পরিবেশটা তো ভালো, খারাপ না। এই সুন্দর একটা পরিবেশ, দারুণ জায়গা। দেখতে কত সুন্দর লাগছে জায়গাটা। দেখুন, আপনারাও এনজয় করুন। যদি মনে হয় তো এখানেও আসতে পারেন। চলুন আবার অন্য জায়গায় গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার।